দেখেন, আবারও পরিষ্কার করে বলি, কংগ্রেস, সিনেট, প্রেসিডেন্টস হাউস কোথাও কিন্তু আর ডেমোক্রেটরা নেই, সর্বত্রই রিপাবলিকানদের জয় জয়কার করে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হাউস অফ কংগ্রেসে স্পিকারের চেয়ারে বসে পা দোলানোর মতো কাণ্ড যারা করেছেন তাদের কিন্তু সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আপনি এই যে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি যে প্রটোকল, সরকারি যে রিসোর্স, সেগুলো যে খরচ করছেন, এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো কিন্তু জনগণের করের টাকা। এমনি কর দিতে দিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। আপনি নতুন করে ভ্যাট বাড়াচ্ছেন, বিদেশি অনুদান, যাবতীয় যা কিছু স্বপ্ন দেখানো হয়েছে সেটার সম্ভাবনা আসার ক্ষীণ। এবং আপনার ট্রাম্প মহোদয় প্রফিট লসের মানুষ, তিনি কিন্তু অনুকম্পা কিংবা আপনার দান ধ্যানের লোক নন। পরিষ্কার ব্যক্তি জীবনে তিনি ব্যবসায়ী এবং তিনি চান আমেরিকা ইজ ফর দ্য আমেরিকানস, আমেরিকাকে গ্রেট নেশনে রূপান্তরিত করতে চান। তিনি রিড্রয়িং অফ দ্য ম্যাপে বিশ্বাসী। তিনি তার যে প্রশাসন সেটি সাজিয়েছেন এবং সেখানে আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি নতুন যে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিরাপত্তা উপদেষ্টা দুজনের সঙ্গেই বৈঠক করেছেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি বৈঠক করলেন নন আমেরিকান, বাইরে থেকে এসে। এটার একটা বিশাল তাৎপর্য আছে এবং যেই অভিষেক অনুষ্ঠান সেখানেও কিন্তু আপনার এই শঙ্কর মহোদয় তিনি প্রমিনেন্টলি ফিচার্ড হয়েছেন। এমন একটা জায়গায় বসেছিলেন যেখান থেকে নিকটতম দূরত্বে ছিলেন যিনি শপথ গ্রহণ করছেন, সেই ট্রাম্প মহোদয়। আর আরেকটা বিষয়, ইন্ডিয়ান এবং সেই সঙ্গে হিন্দু ক্লাউড আছে এরকমের ব্যক্তিবর্গ কিন্তু যথেষ্ট প্রমিনেন্স লাভ করেছেন। অন টপ অফ দ্যাট জুইশ লবি তো আছেই। তো সেখানে ডিউ রেসপেক্ট, আর যাই হোক, যে যাই বলুন না কেন, ইউনূস মহোদয়ের খানা কিন্তু আর ওইভাবে নিশ্চিতভাবে আছে বলে আমি মনে করি না। ইউনূস সাহেবের সবগুলো ডিম মূলত আপনার ডেমোক্রেট ক্যাম্পে রাখা আছে। এবং খেয়াল করে দেখেন, আবারও পরিষ্কার করে বলি, কংগ্রেস, সিনেট, প্রেসিডেন্টস হাউস কোথাও কিন্তু আর ডেমোক্রেটরা নেই, সর্বত্রই রিপাবলিকানদের জয় জয়কার। তো সেখানে আপনি চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার, সেটাকে ব্যবহার করতে পারতেন, সেটার সুযোগ নেই। তারপরে আপনার এখানে যেটাকে বলে বাই পার্টিজান অ্যাপ্রোচ, সেটাও গ্রহণ করার সুযোগ নেই। এখন আমার ঢাকায় যে সার্জেড অ্যাফেয়ার এসছেন, তিনি স্টপ গ্যাপ ফেব্রুয়ারিতেই কিন্তু আপনার ট্রাম্পের সরাসরি নিজস্ব অনভয় এসে হাজির হবেন। এবং যেই নামটা শোনা যাচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত একজন হিন্দু, প্র্যাকটিসিং হিন্দু, তিনি ঢাকায় নতুন আনভয় হিসেবে হয়তো আসতে যাচ্ছেন। সেটা ইউনূস সাহেবের জন্য কি বার্তা দেবে এটা বুঝের লোক সবাই বুঝতে পারছেন। তো সুতরাং আমি মনে করি এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, আপনার নানান অজুহাতে এই ইউনূস রেজিম দীর্ঘায়িত করার স্পেস কিন্তু সংকুচিত হয়ে এসছে। আর ওই যে পুরনো যে ধাঁচের কথাবার্তা, যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, আমেরিকানরা পলিসি ডিকটাম থেকে সরে না, এটা একেবারেই ছেদ কথা। এবং খেয়াল করে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হাউস অফ কংগ্রেসে স্পিকারের চেয়ারে বসে পা দোলানোর মতো কাণ্ড যারা করেছেন তাদের কিন্তু সবাইকে মাফ করে দেওয়া হয়েছে এবং আমন্ত্রণ জানানো হয়েছে রিঅ্যাকশন টাইম থেকে, তারাও এসে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন এই সমস্ত পূর্ণ তত্ত্ব এবং কচকচানি আর রেলেভেন্ট নয় অন্তত ট্রাম্পের এই দুনিয়ায়। ধন্যবাদ।